আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং বঙ্গবন্ধু সহ অনেক রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আইয়ুব খান বিদায় নিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইয়াই খানও বিদায় নিয়েছে। কিন্তু জনাব এস এম আপনার যে ইতিহাসটা মনে পড়ছে, সেই ইতিহাস যদি এভাবে মানুষের মনে পড়ে যে ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, মানে সবশেষ মেয়াদে শেষে এসে আপনারাও সেনা মোতায়েন করলেন, সব পুলিশকে নিয়োগ করে দিলেন মাঠে, তবুও আপনাদেরকেই বিদায় নিতে হলো। মানে আমরা মনে করি আজকের দেশটা আর বাংলাদেশ নাই, আজকে দেশটা পাকিস্তান এবং তার আন্তর্জাতিক যারা 71 সালে যে যে শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের হাতে বাংলাদেশ। আপনাদের সমর্থন করতেন এমন অনেকেও বলছেন যে আওয়ামী লীগ কি আসলে করেছে, ছাত্রলীগ করা ধরেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি বলছেন যে আওয়ামী লীগ আসলে মানে আওয়ামী লীগের দুর্নীতি, মানে তিনি একরকমের বিরক্তি প্রকাশ করেন প্রায়। মানে এই দুর্নীতির কথা বলেন, হ্যাঁ আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু গোলাম মাওলা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছে ইউনূস এবং তার উপদেষ্টারা। এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো, তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে। এখন আপনাদের কাছে টিআইবি কে এত আমলযোগ্য কেন মনে হয়? 23শে জুন আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে, মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, র্যাবের বিশেষ প্রস্তুতি আছে, মানে সবগুলো বাহিনী প্রস্তুত। 11 দলীয় জোট তারা সমাবেশ ডেকেছে, জামাত ইসলামেরও বিশেষ মানে নানান প্রস্তুতি আছে আপনাদেরকে প্রতিহত করার জন্য, মানে সকলেই দেখা যাচ্ছে একটা প্রস্তুতি আছে। আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি, আমরা তো খুব সাদা মাঠা কর্মসূচি দিয়েছি। আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাব। আমরা টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো এবং মাজার সংলগ্ন মসজিদে আমরা দোয়া মাহফিল করব এবং সারা দেশে আমাদের শান্তিপূর্ণভাবে পতাকা মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা অনলাইনে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করেছেন, জননেত্রী শেখ হাসিনা, তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এটা অনলাইনে, এটা হচ্ছে আমাদের কর্মসূচি। কিন্তু আপনি যে কথা বলেছেন, পুলিশ, র্যাব, বিজিপি এবং সামরিক বাহিনীও মাঠে নামানো হয়েছে এই কর্মসূচি বন্ধ করার জন্য। পাশাপাশি মব সন্ত্রাসীরা তো আছেই। শারমিন, আজকে এই দৃশ্য দেখে ঠিক 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসনের কথা মনে পড়ে গেল। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের পক্ষে কথা বলার জন্য পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে যখন আওয়ামী লীগের প্রতি পূর্ব বাংলার মানুষ সমর্থন জানালেন, আপনি আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুকে রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য আইয়ুব খান 58 সালে সামরিক শাসন জারি করে 2টি নিবর্তনমূলক আইন করেছিলেন এবং 1949 সালের 7ই আগস্ট সেই আইনের অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের রাজনীতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং বঙ্গবন্ধু সহ অনেক রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন, কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আইয়ুব খান বিদায় নিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইয়াই খানও বিদায় নিয়েছে। কিন্তু জনাব এস এম আপনার যে ইতিহাসটা মনে পড়ছে, সেই ইতিহাস যদি এভাবে মানুষের মনে পড়ে যে ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, মানে সবশেষ মেয়াদে শেষে এসে আপনারাও সেনা মোতায়েন করলেন, সব পুলিশকে নিয়োগ করে দিলেন মাঠে, তবুও আপনাদেরকেই বিদায় নিতে হলো। মানে এই ইতিহাসও তো আসলে আপনাদেরই। আমি আপনার বলি, আজকে সেই আওয়ামী লীগের
প্রতিষ্ঠা বার্ষিকী যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। আমি যে কথা বলছি, আপনার ওই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি, যে আজকে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার ক্ষেত্রে আজকে সমস্ত আইন শৃঙ্খলা আর্মি সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে আজকে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেছেন যে গতকাল বোয়ালমারিতে ছাত্রলীগের একটি ছেলেকে তার মার কাছ থেকে তুলে এনে তাকে লাশ বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে আইয়ুবের রাজনৈতিক সন্তান হচ্ছে ইউনূস এবং আজকে যারা ক্ষমতায় আছে। আইয়ুবের স্টাইলে আওয়ামী লীগকে দমন করার চেষ্টা করছে। ইনশাল্লাহ আওয়ামী লীগকে কেউ দমন করতে পারে নাই, কেউ দাবিয়ে রাখতে পারে নাই, জনগণ থেকে আলাদা করতে পারে নাই, কেউ আগামীতেও জনগণ থেকে আলাদা। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামে, আওয়ামী লীগ সংগ্রামে আছে, আওয়ামী লীগ সংগ্রামের মধ্যে দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা। আপনি যে কথা বলেছেন, ধরেন জি, সেটাও আপনি নিশ্চয়ই বলবেন, এটাও একটু যোগ করে দিই, একই লাইনে কথা বলবেন যে আপনারাও তো আসলে বিরোধী দলকে, তৎকালীন মাঠে যারা বিরোধী দল ছিল তাদেরকে দমনে আপনারাও তো আপনাদেরকে স্টাইল ফলো করতেন। সেই মানে সেটা এই বর্তমান সরকার আপনি বলছেন আইয়ুবের স্টাইলে দমন করছেন, কিন্তু আপনাদেরও তো একটা স্টাইল ছিল বিরোধী দলকে দমন করা, সেটিও তো খুব সুন্দর। আমি আপনার বলি, তাই না? আমি আপনারে বলি, আমাদের সময় বিএনপি সহ জামাত বাদে বিএনপি সহ বিএনপির কোন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে আমরা বাধা দেইনি। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে, বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করতে আমরা বাধা দেইনি। হ্যাঁ, যেখানে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করার নামে সহিংসতা করেছেন সেখানে বাধার সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা। এখনো তো একই রকম অজুহাতের কথা বলা হচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে কেন, আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বা সহিংসতায় লিপ্ত হতে পারে, ফলে পুলিশ মোতায়েন করা হচ্ছে আপনাদেরকে দমনে। আপনি এই পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি পালন করেছে কোথাও সহিংসতার পথ বেছে নিয়েছে? খুব পূর্ণ মাত্রায় তো করতেই পারেন নাই আপনারা কোথাও। সহিংসতার প্রতিটি জেলায় জেলায় কিন্তু আমাদের ছাত্রলীগের, যুবলীগের কর্মীরা এবং আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূলের কর্মীরা হ্যাঁ রাস্তায় নেমে মিছিল করছেন। কোথাও সহিংসতার পথ দেখছেন? একটি বাসে কোনো একটা লাঠি দিয়ে বাড়ি দিতে দেখেছেন? আমরা তো মিছিল না করে গুপ্ত হামলা করতে পারতাম, বাসে আগুন দিতে পারতাম, বিএনপি জামাতের মতো গাড়িতে আগুন দিতে পারতাম, কোনো স্থাপনায় আগুন দিতে পারতাম। আমরা তো সেটা করি না। আমরা মনে করি যে জনগণের আস্থা অর্জন করার মধ্যে দিয়েই আমরা মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে। এইটা আমরা মনে করি। আমরা মনে করি আজকের দেশটা আর বাংলাদেশ নাই, আজকে দেশটা পাকিস্তান এবং তার আন্তর্জাতিক যারা 71 সালে যে যে শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের হাতে বাংলাদেশ। তারা আজকে বাংলাদেশটা পরিচালনা করছেন, রাজনৈতিকভাবে তারা আজকে বাংলাদেশটাকে পরিচালনা করছেন। আমরা মনে করি, আমরা না, আজকে বাংলাদেশে যারা 24-এর 5ই আগস্টের আগে আমাদের বিরোধিতা করত তারাও আজকে বলছেন টকশোতে গিয়ে যে আজকে বাংলাদেশ তাদের হাতে চলে গেছে। এবং আমরা যদি বুঝতাম যে 24-এর 5ই আগস্টের আগে বুঝতাম যে বাংলাদেশ এই পাকিস্তানি শক্তিদের হাতে চলে যাবে, তাহলে ওই আন্দোলনে আমরা সমর্থন করতাম না। এটা অনেকেই, আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কথা শুনেছি, অনেক পতিতদশা সাংবাদিক তাদের কথা শুনেছি, তারা কিন্তু এখন এই কথা বলছে। আবার আপনাদের সমর্থন করতেন এমন অনেকেও বলছেন যে আওয়ামী লীগ কি আসলে করেছে, ছাত্রলীগ করা, ধরেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি বলছেন যে আওয়ামী লীগ আসলে মানে আওয়ামী লীগের দুর্নীতি, মানে তিনি একরকমের বিরক্তি প্রকাশ করেন প্রায়, মানে আপনি যাদের কথা বলছিলেন অনেকেই আসলে। আপনি দুর্নীতির কথা বলেন, হ্যাঁ আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু গোলাম মোল্লা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছে ইউনূস এবং তার উপদেষ্টারা, এবং এই সরকারের কিছু কিছু লোক জড়িত। 2 মাসে 25 লক্ষ টাকা পাচার হয়েছে। আপনি দুর্নীতির কথা বলেন,
আমাদের বিরুদ্ধে আপনারা ধরেন গণতন্ত্রের জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, স্লোগান দিয়েছে। কিন্তু বাংলাদেশে কি বৈষম্য দূর হয়েছে? আজকে 500-র বেশি শিক্ষক লাঞ্ছিত হয়েছে। আজকে আমাদের আমলে হ্যাঁ, মিছিল করতে গেলে যে পুলিশ লাঠিচার্জ করে নেই বা হামলা করে নেই, আমি অস্বীকার করি না। আপনি একজন মহিলাকে মব সন্ত্রাস যেভাবে তারপর হামলা করলো, মব করলো, পুলিশকে ধরে দিল, আপনি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের রায়হান মাসুদকে পিটিয়ে হত্যা করলো। বাংলাদেশে আজকে প্রায় 700-র উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, জেলখানায়। আপনারা যদি ওই কাজটা না করতেন, যে আপনি বলছেন আপনি অস্বীকার করেন না, আপনাদের সময় মিছিল করতে গেলে পুলিশের লাঠি চার্জ করেছে বা পুলিশের যে বাধা দেওয়ার ঘটনাগুলো ঘটেছে, ধরেন আপনারা যদি ওই কাজটুকু না করতেন, এখন এসে কি এত তীব্রভাবে আপনাদের উপর এই বিষয়টা পড়তো না? ওই কাজটা না করলেও পড়তো। ওই কাজটা আমরা দেখেন, আমরা কিন্তু পুলিশ কিন্তু, আমি আবার আগেও বলছি, পুলিশ যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছে পুলিশ কিন্তু বাধা দেয়নি। কিন্তু যখনই বাসে আগুন দিছে পুলিশ বাধা দিছে, যখনই পুলিশের গায়ে ঢিল মারছে পুলিশ বাধা দিছে। না, পুলিশ তো তখন দেখতাম যে ধরেন আপনারা যেমন এখন মানে আওয়ামী লীগ ছাত্রলীগের একটা মিছিল যায়, কিছুক্ষণ পরে দৌড়ে আবার তারা পালিয়ে যায়। বিএনপিকেও আমরা এভাবে মিছিল করতে দেখতাম আপনাদের শাসন আমলে, যে মিছিল করতে আমি বলছি সেই মিছিলে কিন্তু হামলা হতো না, সেই মিছিলে কিন্তু হামলা হতো। হ্যাঁ, সেই মিছিলে হামলা হতো না, হ্যাঁ, গ্রেপ্তার হতো। আমি আপনার যেটা বলি, সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, গ্রেপ্তার হইতো। আর আজকের প্রেক্ষাপটে বাংলাদেশটা কোথায়? আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আপনারা বলতেন যে আমাদের আমলে, আজকে বিএনপি 100 দিনের আমরা কি দেখলাম? টিআইবি বলল যে 605 জন খুন হয়েছে 100 দিনে, তাদের 605, 148 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে, শিশু থেকে বিধবা মহিলা ধর্ষিত হয়েছে। আজকে হামের কারণে শত শত শিশু মারা যাচ্ছে। বিএনপি যদি ইউনূসের পথ না ধরে এই সমস্যার সমাধান করতো, আমরা কিন্তু বিএনপির পদত্যাগ দাবি করছি না, আমরা বলছি না বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাই, আমরা কিন্তু বলছি না। বিএনপি যেদিকে এগিয়ে যাচ্ছে, জনগণই বলবে আমরা বিএনপিকে চাই না, কারণ বিএনপি ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করছে। ছিলেন যে টিআইবি বলছে মানে দুর্নীতি বা টিআইবি যে হত্যা, যে একটা পরিসংখ্যান বলছিলেন, এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে। এখন আপনাদের কাছে টিআইবি কে এত আমলযোগ্য কেন মনে হচ্ছে? আমরা টিআইবি কে আমলে নিচ্ছি না, কিন্তু বাস্তবতা তো এটা। দেখেন, আজকে সেনাবাহিনী নামিয়েছেন, আমরা কিন্তু হরতাল প্রতিরোধের জন্য সেনাবাহিনী নামাইনি, আমরা হরতাল প্রতিরোধের জন্য বা বিএনপির আন্দোলন দমনের জন্য সেনাবাহিনী নামাইনি। কিন্তু আজকে সেনাবাহিনী নামাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আমরা কিন্তু হরতাল দেই নেই, আমরা কিন্তু বলি নেই যে এই সরকারের পদত্যাগের দাবিতে 23 জুন সারা দেশে হরতাল অবরোধ হবে। আমরা বলছি আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমাদের শ্রদ্ধা জানাতে দেবে না। আমরা বলছি আমরা দোয়া মাহফিল করতে চাই, আমাদের দোয়া মাহফিল করতে দেবে না। সেইটা বন্ধ করার জন্য সেনাবাহিনী কেন নামিয়েছেন? মব সন্ত্রাস করে পারছেন না জনগণকে ঘরে আটকে রাখতে, পুলিশ নামিয়ে পারছেন না, বিজেপি নামিয়ে পারছেন না, র্যাব নামিয়ে পারছেন না, এখন সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করছেন আওয়ামী লীগকে দমন করা যায় কিনা। এই দমননীতি নিশ্চয়ই, দমননীতির বিরুদ্ধচারণ নিশ্চয়ই করা যায়, কিন্তু ধরেন আপনাদের সময়ে যদি, মানে আমি শুধুমাত্র এই তুলনামূলক চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি, যে আপনাদের সময় তো জামাতে ইসলাম কোন রকম কিছুই করতে পারতো না, এমনকি 5 জন মিলে কোথাও বসে বৈঠক করলেও সেখান থেকে গ্রেপ্তার করা হতো। ফলে দমননীতিতে আপনারাই কম যাইতেন কোথায়? আমরা জামাত 2014 সালে 13 সালে বাংলাদেশে যে তাণ্ডব করছে, সাথে বিএনপি ছিল। তারপরে জামাতের কার্যক্রম উচ্চ আদালত থেকে নিষিদ্ধ ছিল, কার্যক্রম নিষিদ্ধ ছিল উচ্চ আদালত থেকে।
যার ফলে জামাতের কার্যক্রম জামাতের কার্যক্রম কোথায় নিষিদ্ধ ছিল? জামাত দল হিসেবে তো কিছু হয় নাই দলটির, মানে দল সে জামাতের আপনারা মানে নির্বাহী আছেন। জামাতের সেইটা তো আমরা মানে নিবন্ধন বাতিল 24-এর 5 আগস্টকে সামনে রেখে, কিন্তু আগে জামাতের হাইকোর্টে জামাতের কার্যক্রমে নিবন্ধন বাতিল। নিষিদ্ধ ছিল, এটা আপনি জানেন। কারণ জামাত একটা যুদ্ধ অপরাধীদের দল, সেই জামাতের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তারপরেও জামাত নিবন্ধন বাতিল ছিল, কার্যক্রম কি নিষিদ্ধ ছিল? তেমনটা তো আমরা সংবাদ খুব একটা মনে করি না। নিবন্ধন বাতিল ছিল, তো মানে সেই দল তো নিবন্ধন বাতিল মানেই তো কার্যক্রম নিষিদ্ধ। নিবন্ধন বাতিল মানে নির্বাচন একটা দলে ব্যবহার করতে পারবে না, বা কিন্তু একটা দল নিবন্ধন থাকলে, নিবন্ধন না থাকলে তো সেই দলের কোনো কার্যকারিতা নাই। আমি মনে করি জামাত একটি যুদ্ধ অপরাধীদের দল। না, জামাতের সাথে তো আর্গুমেন্টটা এরকম যে নিবন্ধন, যেমন ধরেন জুনায়েদ সাকির দলেরও নিবন্ধন ছিল না, কিন্তু তারা রাজপথে নানান রকম বক্তব্য দিতেন বা মিটিং করতেন, কিন্তু পরবর্তীতে হয়েছে আর কি। জামাতের যদি নিবন্ধন বাতিল হয়, তারা নির্বাচনে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, কিন্তু তাই বলে জামাত মাঠে নামলেই তো সন্ত্রাস করত। আপনি শত শত মানুষ হত্যা করেছে জামাত 2014 সালে মতিউর রহমান নিজামীদের রক্ষা করার জন্য। এখন আপনাদের বিরুদ্ধে হাজারো মানুষ হত্যার অভিযোগ আছে। আমি তো আপনার চ্যালেঞ্জ করলাম যে হত্যাকাণ্ড, হাজার মানুষের হত্যাকাণ্ড, সেটি কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে।